হোয়াট ইজ দিস এগুলো? আমি বললাম যে ভাই হোয়াট ইজ দিস? চলচ্চিত্রের বাবা দরকার, চলচ্চিত্রের বাবা দরকার। আমি এই সব মানে কথা আগেও বলেছি, চলচ্চিত্রে বাবা না থাকলে সন্তানদের মাথার উপরে হাতের ছায়া থাকে না। এই যে চলচ্চিত্রে একজনের পা আরেকজন টেনে ধরে রাখে ভালো কাজ করতে গেলে, প্রযোজক সমিতির ইলেকশন হয় না কয় বছর আমি নিজেও জানি না। এখন খসরু ভাই বলতে পারবেন, হোসেন ভাই সবাই বলতে পারবেন। চলচ্চিত্রে আমি শুনলাম যে এই 20 তারিখ ইলেকশন হবে গত মাসে, হঠাৎ করে শুনি এটা স্থগিত হয়ে গেল। এই যে যারা এগুলো করেন তারা আসলে কেন করেন চলচ্চিত্রে? এটা তো তাইলে আমি তো আগেই বলেছিলাম, আমি শুধু বলেছিলাম না, টাকাও খরচ করেছিলাম, অ্যারেঞ্জমেন্টও করেছিলাম যে চলচ্চিত্রে প্রযোজকদের কোনো ইলেকশন দরকার নাই। আমি আপনারা জানেন হোটেল 71-এ 280 জন প্রডিউসার, ছবি ইনভেস্ট করুক না করুক পূর্বের প্রডিউসার, সবাইকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছিলাম। কেন? আমাকে একবার এই সমিতি থেকে বলে আপনি ইলেকশন করেন, এইখান থেকে বলে আপনি ইলেকশন করেন। আরে কেন ইলেকশন করব? ভালো লোকগুলো কেন ভাগ হয়ে যাচ্ছেন আপনারা? তখন আমি রিকোয়েস্ট করলাম পারভেজ ভাইকে, শ্রদ্ধেয় পারভেজ ভাইকে, সবাইকে রিকোয়েস্ট করলাম, গাজী আঙ্কেলকে রিকোয়েস্ট করলাম। আমাদের আরেক সোলজার আছে, আরেকটা সোলজার আছে, তাকে বক্তৃতা দেওয়ার পরে জন্য রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে লিটন ভাই। লিটন ভাই, খসরু ভাইকে আমি দেখেছি কাঁধে কাঁধ মিলিয়ে তারা পাইরেসির জন্য দিন নাই রাত নাই, এই রাজশাহী এই বগুড়া বিভিন্ন জায়গায় পাইরেসি যারা করতো আগে তাদেরকে ধরতো। তারা মিলে এখন দেখি যে কেমন জানি কাটা হয়ে গেছে এফবিসিতে। এত কাটা কেন? ফুলের পরিবর্তে এত কাটা কেন এখানে? আরে একজন ইলেকশন করতে গেলে আরেকজন করে কি হাইকোর্টে যে এডিট করে, তার ইলেকশন বাদ দিয়ে দেয়। হোয়াট ইজ দিস এগুলো? চলচ্চিত্রে বাবা দরকার, বাবা না থাকলে আমরা সন্তান কোথায় থাকবো? হ্যাঁ, আমি চলচ্চিত্রে প্রযোজক সমিতির সদস্য, পরিচালক সমিতির সদস্য, শিল্পী সমিতির সদস্য, বাট আমি একজন আর্টিস্ট। বড় পরিচয় আমি আর্টিস্ট, আমারও বাবা দরকার, আমার নিজেরও বাবা দরকার। এই চলচ্চিত্র সবার বাবা দরকার, আর সেটা হচ্ছে প্রযোজক সমিতি। সেটা খোরশেদ ভাই হোক বা আপনি হন, যে কোনো একজন হন, আপনারা যখন কম্পিটিশন করবেন, ইলেকশনে করেন, এটা কোর্ট কাছারি কেন? কোর্ট কাছারিতে কিসের কম্পিটিশন? এতে করে কি আমাদের সুনাম নষ্ট হচ্ছে না? কেন এগুলো করতে যাবেন? আপনারা বলেন যে ভাই আপনি 2 বছর থাকেন, পরের 2 বছর কিন্তু আমরা থাকবো। ভাই কোনো ধরনের কোনো হামলা গ্যাঞ্জাম করতে পারবেন না, আমাদের সুনাম চলচ্চিত্রের বাইরে নিতে পারবেন না। লিখিত করেন যে পরের 2 বছর আমরা থাকবো, এই 2 বছর আপনি থাকেন। এইভাবে করে করেন। কেন ভালো লোকগুলো আলাদা হয়ে যায় যে চলচ্চিত্রের দুর্দিন নিয়ে আসেন? এগুলো বাদ দিয়ে দেন ভাইয়েরা, এগুলি সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেন। চলেন আমরা সবাই একত্রে কাজ করি। অনন্ত ভাই আপনাদের সব সময় আপনাদের পাশে ছিল, ওই দিন রাগ হয়ে বলছিল এগুলোর মধ্যেই আমি নাই। যা করতে চান করব আমি। যদি বলেন 18 সংগঠন একসাথে পিকনিক করব, চলেন একটা ইতিহাস গড়ি। চলেন এইবার আমরা 18 সংগঠন একসাথে পিকনিক করি। চলেন এগুলি আমরা বাদ দিয়ে দেই। 18 সংগঠন চলেন একত্রে একটা অনুষ্ঠান করি, এফডিসিতে এই ধরনের অনুষ্ঠান করি, নাহলে পিকনিক করি। এই 18 সংগঠন একবারে কাজ করি, একসাথে একটা মঞ্চে যাই আমরা। এই আলাদা আলাদা হওয়া থেকে ভাই টোটালি বাদ দিয়ে দেন, এবং এক দলে থেকে এই সব ঝগড়াঝাটি বাদ দিয়ে চলেন আমরা একত্রে কাজ করি, চলচ্চিত্রের সুদিন ফিরে আনি, এবং আমাদেরকে বাইরে আমাদেরকে নিয়ে প্রশংসা করুক মানুষ, গালি না দিয়ে। আর একবারও কোর্ট কাছারি যাবেন না, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। কোর্ট কাছারিতে আর যাবেন না, নিজেরা বসে সমাধান করবো। কোর্ট কাছারি কেন এগুলো? আমরা কি এখানে কারো জমি দখল করতে আসছি? কারো জমি দখল করতে আসছেন আপনি? কেন কোর্ট কাছারি যাইতে হবে? নাকি আপনার মাথায় বাড়ি দিছে কেউ? এইটা একটা সংগঠন, এখানে একবার আপনি থাকেন, আরেকটা সংগঠন পরের বার থাকুক। এই জন্য ভাই এটা একদম সত্যি কথা, এগুলো নিয়ে কোনো সমালোচনা নাই। অনন্ত ভাই কে এগুলি বলার কথা? হ্যাঁ বলার কথা এগুলো। অনন্ত ভাই যদি আপনাদের সব কাজে পাশে থাকতে পারে, এইটাতেও পাশে থাকতে পারে। এই 18 সংগঠন যদি একত্রে কাজ করে, যে ধরনের সহযোগিতা হোক, আমি অনন্ত বলে দিলাম মেজরিটি পার্সেন্ট আমি থাকবো, মেজরিটি পার্সেন্ট। আমি ওই দিন চলচ্চিত্রে প্রযোজক সমিতিতে ঢুকছি, আমার খুব খারাপ লাগছে। প্রযোজক সমিতিতে আমি 2009-এ ঢুকে বৈশা দেখি সুপার নিচে পড়ে গেছি আমি। হোয়াট ইজ দিস এগুলো? আমি বললাম যে ভাই হোয়াট ইজ দিস? প্রযোজক এইটাতে ঢুকবে মানুষ,
মানে একটা শ্রদ্ধা বোধ নিয়ে সুন্দর থাকবে, চলেন এটা বানায় দেই। সবার উপরে দেখছেন আমার নাম লেখা প্রযোজক সমিতি। এটা টাইলস, মার্বেল, উডেন ডেকোরেশন সবকিছু দিয়ে আমি এটা করছি একসাথে করে। হ্যাঁ, আমার একার টাকা না, উদ্যোগটা আমার ছিল, মেজরিটি পার্সেন্ট আমার ছিল। আমি আজকে কথা দিচ্ছি মেজরিটি পার্সেন্ট আমি করব। শিল্পী সমিতির পাশে আমি 100% থাকবো। যত ধরনের দুস্থ শিল্পী আছে, যেটা কাঞ্চন ভাই নিপুণ আমাকে বলবে, জনন্ত ভাই এইখানে এই সহযোগিতা করেন, আমি করব। যত টাইপের সহযোগিতা বলে করব। প্রযোজক সমিতি বলবো, প্রযোজক সমিতি, প্রডিউসার ডিরেক্টর সমিতি, তারপরে আর বাকি সংগঠন যে যেটা বলবো আমি করব। শুধুমাত্র কোর্ট কাছারি হইতে পারবে না, কোর্ট কাছারি হইতে পারবে না, কোনো ধরনের কোর্ট কাছারি হইতে পারবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।